হুজুর সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যখন বেসাল শরীফের সময় হল তখন মৃত্যুর ফিরিস্তা হজরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে হাজির হল। হজরত জিব্রাইল আমিন আর্জ করলেন, ইয়া রসুল আল্লাহ, মৃত্যুর ফিরিস্তা এসেছেন এবং আপনার অনুমতি প্রার্থনা করছেন। হুজুর, সে আজ পর্যন্ত কোনো সময় কারো থেকে অনুমতি নেয়নি এবং আপনার পরে আর কারো থেকে অনুমতি নেবে না। আরও বললেন, হুজুর, আপনি অনুমতি দিলে সে স্বীয় কর্তব্য পালন করতে পারে। হুজুর ফরমালেন, মৃত্যুর ফিরিস্তাকে সামনে আসতে বল। অতঃপর মৃত্যুর ফিরিস্তা সামনে এগিয়ে এলেন এবং আর্জ করলেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আমাকে এটা বলে দিয়েছেন যে আপনার প্রতিটি নির্দেশ যেন পালন করি এবং আপনি যা বলবেন তাই করব। অতএব আপনি যদি বলেন তাহলে রূহ কবজ করব, অন্যথায় ফিরে যাব। হজরত জিব্রাইল আর্জ করলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার বেসাল কাম্য করছেন। তখন হুজুর মৃত্যুর ফিরিস্তাকে বললেন, হে মালাকুল মাউত, তোমাকে জান কবজ করার অনুমতি দিলাম। জিব্রাইল বললেন, হুজুর, পৃথিবীতে আমার আগমন বন্ধ হয়ে গেল। পৃথিবীতে এটা আমার শেষ আগমন, কেননা আপনার জন্যই তো পৃথিবীতে আমার আগমন। এরপরে মৃত্যুর ফিরিস্তা রূহ মুবারক কবজ করে ধন্য হল। সবক: আমাদের হুজুর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এতই বড় শান যে সেই মৃত্যুর ফিরিস্তা, যিনি সাধারণত কোনো রাজা বাদশার কাছ থেকেও অনুমতি নেন না, তিনি হুজুরের খেদমতে হাজির হয়ে অনুমতি প্রার্থনা করেন এবং বলেন, যদি আপনি অনুমতি দেন তাহলে জান কবজ করব, অন্যথায় ফিরে যাব। আল্লাহ তাআলা তাকে এই হুকুম দিয়ে পাঠিয়েছেন যে আমার মাহবুবের আনুগত্য করো, তিনি যা বলেন তাই করো। হুজুরকে যারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে তারা কত বড় গুমরাহ।